হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি চিকেন সসেজ বানিয়ে দেখাচ্ছি। এই চিকেন সসেজ বাড়িতে কত সহজে বানানো যায় দেখে নিন। আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে এসেছি এবং এগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এই সসেজ কিন্তু খুবই সুস্বাদু হয় এবং বিভিন্ন রকমভাবে এই সসেজ আমরা খেতে পারি। চায়ের সাথে, স্যান্ডউইচের মধ্যে এইভাবে নানানভাবে খাওয়া যায় এবং এটাকে অনেক দিন স্টোরও করে রাখা যায়। এবার আমি মিক্সিং বলে ছোট ছোট টুকরো করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম আর একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আমার চিকেন পেস্ট রেডি। আমি কটা মশলা এতে অ্যাড করে নিলাম গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, স্বাদ মতো লবণ, অরিগেনো 1/2 টিস্পুন হাতের তালুতে ভালো করে একটু ঘষে নিতে হবে, তাতে গন্ধটা ভালো আসবে। এবার এর সাথে মিশিয়ে দিলাম তন্দুরি চিকেন মশলা 1/4 টিস্পুন আমি এতে অ্যাড করে নিলাম। বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল স্পুন ময়দা দিয়ে দিচ্ছি আর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এতে দিয়ে দিচ্ছি। 2 টিস্পুন আমি সয়া সস অ্যাড করে দিলাম। এবার আরেকবার পেস্ট বানিয়ে নেব। এবার আমার পারফেক্ট পেস্ট রেডি। একটা বলে ঢেলে নিচ্ছি। বাইন্ডিংটা কিন্তু পারফেক্ট হয়েছে। আমি দেখুন এবার কিভাবে রোলগুলো বানিয়ে নিই। হাতের তালুতে প্রথমে অল্প তেল নিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর আমি এই যে 300 গ্রাম চিকেনের একটা পেস্ট বানিয়েছি সেটা 4 ভাগ করে নিলাম। এবারে হাতের সাহায্যে এগুলোকে একটু লম্বা শেপ করে নেব। তারপর একটা প্লেটের উপর টাইট করে রোল করে এইভাবে শেপ দিয়ে নেব। একটা বানানো হয়ে যাওয়ার পর আমি একে একে 3টেই বানিয়ে নিচ্ছি এবং প্রত্যেকবারই হাতে একটু তেল মেখে নিতে হবে। রোলগুলোকে পারফেক্ট করার জন্য আমি একটা করে অ্যালুমিনিয়াম শিট নিয়ে নিয়েছি। তার মধ্যে হাতে বানানো রোলগুলো রেখে ফয়েল শুদ্ধ আমি এইভাবে টাইট করে মুড়িয়ে নিচ্ছি। এভাবে পারফেক্ট সসেজ বানানো যায়। দুটো সাইডকে এভাবে মুড়িয়ে নিতে হবে। একটু প্রেসার দিয়ে এভাবে মুড়িয়ে নিতে হবে। একটা রেডি। এভাবে আমি আরো 3টে বানিয়ে নিচ্ছি। একদম চকলেটের মতো লাগছে। তা এবার আমি ফুটন্ত জলের মধ্যে এই রোলগুলোকে ফয়েল শুদ্ধই ছেড়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে টাইট করে ঢেকে দেব এবং 20 মিনিট মিডিয়াম ফ্লেমে এভাবে ফুটতে দেব। 20 মিনিট হয়ে গেছে। আমি এবার রোলগুলোকে জল থেকে তুলে নিচ্ছি।
রোলগুলোকে পুরো ঠান্ডা করে নিতে হবে। আমার ঠান্ডা হয়ে গেছে রোলগুলো, এবার প্যাকেট থেকে বের করে নিচ্ছি। পারফেক্ট সসেজ রেডি, একদম দোকানের কেনা সসেজই মনে হচ্ছে। আমি এই সসেজগুলোকে স্টোর করে রাখবো ফ্রিজে। আপনারা চাইলে ডিপ ফ্রিজে রাখলে প্রায় 1-2 মাস রেখে খেতে পারেন। তা আমি অল্প বানিয়েছি, আমি তার থেকে একটা রোল সামান্য তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিচ্ছি। সসেজ অনেকভাবেই খাওয়া যায়, স্ন্যাক্স হিসেবে বা যে কোনো স্যান্ডউইচের মধ্যে দিয়ে বিভিন্ন রকমভাবেই খাওয়া যায়। আমি এই 3টে সরিয়ে রাখছি, আর এই একটা যেটা ভেজে নিলাম সেটাকে চাকা চাকা করে কেটে নিচ্ছি। দেখুন পারফেক্ট। তা আমি আজকে একটা এই সসেজ দিয়ে কীভাবে স্যান্ডউইচ করলাম সেটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমে সসেজগুলোকে এইভাবে চাক চাক করে কেটে নিলাম। কত সফট হয়েছে দেখুন। এবার অল্প তেলে যেখানে সসেজটা ভেজেছিলাম তার মধ্যে কিছু ভেজিটেবল আমি অ্যাড করে দিলাম। সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে জাস্ট একটু নেড়ে নেব, হালকা ফ্রাই করে নেব। এতে স্যান্ডউইচের টেস্টটা অসাধারণ লাগবে। হয়ে গেছে, এর বেশি আর ভাজবো না। এবার দুটো ব্রেডের মধ্যে আমি প্রথমটায় মেল্টেড বাটার একটু অ্যাড করে নিলাম, তার উপর ভেজিসগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। সসেজগুলো যে কটা একটা ব্রেডের মধ্যে দেয়া যায় দিয়ে দেবেন। তার উপর একটু চিজ গ্রেট করে দিচ্ছি। অসাধারণ এই স্যান্ডউইচ সসেজ দিয়ে অপূর্ব লাগে। আপনারা এইভাবে বানিয়ে নিন সসেজ, এবং চাইলে স্যান্ডউইচও বানিয়ে নিতে পারেন। এবং ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।